রাজধানীর পরিবাগে ডিপিডিসির ধানমন্ডি টুইন টাওয়ারের নির্মাণ কাজ শুরু হয় 2021 সালে। ঢাকার বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণের লক্ষ্যে সরকারের নেয়া 20,000 কোটি টাকার মেগা প্রকল্পের অংশ এটি। প্রায় 500 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনে কর্মকর্তাদের জন্য সুইমিং পুল, জিমনেশিয়াম এবং স্কিনেপ্লেক্সের মতো সুযোগ সুবিধা রাখা হয়েছে। সম্প্রতি এই ভবনের যৌক্তিকতা ও বিলাসিতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। যে প্রতিষ্ঠানগুলো নিজেরা মুনাফা করতে পারে না এবং সরকারের কাছ থেকে ভর্তুকি নিয়ে চলে, তাদের এমন বিলাসবহুল ভবন নির্মাণ নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। খোদ জ্বালানি মন্ত্রী এই প্রকল্পের তীব্র সমালোচনা করে জানান, লোকসানে থাকা একটি প্রতিষ্ঠানের জন্য আন্তর্জাতিক মানের সুইমিং পুল, জিমনেশিয়ামের মতো আয়োজন কোনোভাবেই সঙ্গতিপূর্ণ নয়। শুরুতে কাজের গতি থাকলেও 5ই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পরিস্থিতি বদলে যায়। ঠিকাদাররা কাজ ফেলে চলে যাওয়ায় বর্তমানে প্রকল্পের অগ্রগতি থমকে আছে। পুরো প্রকল্পের প্রায় 60% কাজ শেষ হলেও মাটির নিচ দিয়ে কেবল লাইনের কাজ সহ বিভিন্ন জটিলতার কারণে ঋণদাতা প্রতিষ্ঠানগুলো পিছু হচ্ছে। উল্লেখ্য যে এই প্রকল্পে প্রায় $2.25 বিলিয়ন ঋণ দিচ্ছে চায়না এক্সিম ব্যাংক। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, পরিস্থিতি এখন এমন যে প্রকল্প পুরোপুরি বন্ধ করলে এই পর্যন্ত হওয়া বিপুল ব্যয়ের সবটুকুই অপচয় হবে। আবার বর্তমান অবস্থায় এটি টেনে নেওয়াও সরকারের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। পূর্ববর্তী সময়ে হওয়া এ ধরনের ব্যয়বহুল পরিকল্পনাগুলো এখন বর্তমান প্রশাসনের জন্য বড় ধরনের প্রশাসনিক চ্যালেঞ্জ তৈরি করছে।